পুজোয় আমরা সকলে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এবং আমি আনন্দিত আরও একটি কারণে, রাজ্যের সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পশ্চিমবঙ্গের বিভিন্ন ক্লাব সংগঠনকে দুর্গাপুজো করার জন্য উৎসাহিত করার জন্য, আরও ভালো পুজো যাতে সংগঠিত হয়, মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব কর্তব্যকে মাথায় রেখে বিভিন্ন ক্লাব সংগঠনকে তিনি আর্থিক সহযোগিতা করেন। পল্লীশ্রী সংঘের কত বছরের পুজো এটা? ৪৫তম বর্ষ। কিন্তু বিগত ৬ বছর ৭ বছর ধরে যখন আমাদের সরকার এই আর্থিক সহযোগিতা করছিল, কিন্তু যে কোনো কারণেই হোক না কেন পল্লীশ্রী সংঘ সেটা থেকে বঞ্চিত ছিল। আমরা সকলেই আজকের এই মঞ্চ থেকে কৃতজ্ঞতা জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবছরের পল্লীশ্রী সংঘের পুজো সেই আর্থিক সহযোগিতা পেয়েছে এবং আগামী দিন এই সংঘের পুজো এটা কিন্তু শুরু হয়ে গেল, মানে প্রত্যেক বছর সেই সহযোগিতা পাবে। আমি পল্লীশ্রী সংঘের প্রত্যেকটি কর্মকর্তা, সদস্যা প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই, প্রণাম জানাই। সকলে ভালো থাকবেন, এই শারদ উৎসব সকলের ভালো কাটবে। আপনাদের সঙ্গে চলে এসেছি এই মুহূর্তে পল্লীশ্রী সংঘ এক পাড়া এক পরিবার শুভ চতুর্থী। আর এই শুভ চতুর্থীতে উপস্থিত ছিলেন আমাদের বিধাননগর পৌরসভার, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের উপপ্রধানপতি দেবরাজ চক্রবর্তী, ৭৭ নম্বর অঞ্চলের কাউন্সিলর আশুতোষ নন্দী, আশুতোষবাবু, পুজোর প্রধান উপদেশশ্রী মহদীপ মুখার্জি মহাশয়। আর এর থেকেও বেশি আমরা শুনে নেব আর ওনাদের থেকে শুভেচ্ছা বার্তা নিয়ে নেব। আর আমরা এখন পুজো কমিটির পরিচালকদের কাছ থেকে জেনে নেব ওখানকার শুভেচ্ছা বার্তা। আচ্ছা, আজকে এই চতুর্থের দিনে আপনি আমাদের দর্শকদের শুভেচ্ছা বার্তা কী দেবেন? শুভেচ্ছা আবার ভালোভাবে অনুষ্ঠান সম্পন্ন হয় ভালোভাবে। এটা 45তম পুজো চলছে আমাদের পল্লীশ্রী এলাকায়। আর এটা পাড়াগত পুজো, একদম পাড়ার সমস্ত লোকাল আছে সবাই পুজোর অনুষ্ঠান অংশ নেয়। আর আমাদের এখানে খুবই লোকাল, একদম প্রত্যেকটা মানে মানুষ পুজো সম্বন্ধে পুজো বলে এবং আসে এবং ওরা সবাই প্রচণ্ডভাবে আনন্দিত উপভোগ করে। আচ্ছা, আর আমাদের এই ঘরোয়া পুজো যেটা, হ্যাঁ এইটাই মোটামুটি এইভাবেই চলছে আমাদের। আর যেটা আবার ভালোভাবে পরপর হয় সেটাও আমার চেষ্টা করতে হবে সবাইকে। আচ্ছা, সবাই মানে সবারই একটা মনে রাখতে হবে পুজোটা ভালোভাবে চলে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। আচ্ছা, 45 বছর ঐতিহ্যটা মানে দর্শকদের কী বলবেন? দর্শকদের থেকে বলবো, ঈশ্বরের কাছে বলবো, মায়ের কাছে বলবো যে এই যে বৃষ্টি যে দেখতে পাচ্ছেন, বৃষ্টিতে আমাদের কলকাতা সব পশ্চিমবঙ্গের চারিদিকে মানুষের বিশাল প্রচণ্ড ক্ষতি হয়েছে এবং পুজো মণ্ডপে অনেক ক্ষতি হয়েছে। তার সাথে বহু সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। মাকে বলবো এই বৃষ্টি থামাতে, পুজোটা তো বছরে একবার আসে, আমরা যেন সবাই ছোটো বড় সবাই যেন যারা যে কোনো ছোটো কমিটি বড় কমিটি পুজো যেন আনন্দভাবে করতে পারে এবং পুজোটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সম্পূর্ণ করতে হবে। কে সেরা হলো, কে এশিয়ান পেন্ট পেলো, কে কী পেলো না, সেটা বড় কথা না। আমরা পুজোর বসে একটা এই কটা দিন আমরা বহু অপেক্ষা করে বসে থাকি। এই পুজো কটা দিন আমরা আনন্দ করবো, উপভোগ করবো, সব মিলে ঠাকুর দেখবো, পুজোটা আমরা ভক্তি পুজো করবো। সেই মায়ের কাছে সেটার জায়গায় যেন বাধা না পাই, সেটা যেন সুষ্ঠুভাবে করতে পারি, এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা চাওয়া এবং পাওয়া। আচ্ছা আচ্ছা, এক পাড়া এক পরিবার, এই ব্যাপারে আমরা জেনে নেব। আচ্ছা, আপনি বলুন, এক পাড়া এক পরিবার এই কনসেপ্টটা কীভাবে? আমরা তো মা দুর্গা নিজেই স্বয়ং সব মানে তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে এসছে এবং তাদেরও আবার সঙ্গে একজন করে মাও এসছে।
সবাইকে সঙ্গে নিয়ে যে কোনো অনুষ্ঠানই হোক তারা উদযাপন করে। আর মানুষের কাছে বলবো যে মায়ের কাছে আমার নিবেদন থাকবে যে বর্তমান যে পরিস্থিতি, দুর্যোগের পরিস্থিতি, সেই পরিস্থিতি যেন যত দ্রুত সম্ভব সেটার সমাপ্তি ঘটে এবং সবারই যেন মঙ্গলের পথে যেন মা এসছেন, মা যেন হাসি মুখে যান, আমরা যেন হাসি মুখে আগামী বছর পর্যন্ত মায়ের জন্য অপেক্ষা করতে পারি। এই বলে আমি ধন্যবাদ। পল্লীশ্রী সংঘকে কলকাতা নিউজ লাইভের পক্ষ থেকে সেরা পুজো সম্মান, দশভূজায় 10 সম্মান, সেরা প্রতিমা তুলে দেওয়া হচ্ছে। আচ্ছা, পল্লীশ্রী সংঘ